উনি কিছু কাজ করতে পারেন, এরই মধ্যে প্রমাণ করেছেন। হ্যাঁ, মাননীয় স্পিকার, জনাব তারেক রহমান পারেন। জনাব তারেক রহমান সারাদিন যতক্ষণ সংসদ চলে এই সংসদে বসে অন্যান্য সাধারণ সদস্যদের মতন আমাদের সাথে সংসদীয় কাজে অংশগ্রহণ করেন। হ্যাঁ, তিনি পারেন। তিনি হানা ভোটের সময় হাতে হাত তুলে ভোট দেন, যার উদাহরণ আমাদের সামনে আর নেই। 4 বার এমপি হয়েছি, এই সংসদে এসেছে, আগে দেখিনি। উনি হাত তুলে ভোট দেন। হ্যাঁ, তারেক রহমান পারেন। ইয়েস হি ক্যান। উনি ট্রাফিক সিগন্যালে থেমে থাকেন, প্রধানমন্ত্রীর অহংকার নিয়ে না মেনে চলে যান না একা একা। হ্যাঁ, তারেক রহমান সাহেব পারেন। কি পারেন মাননীয় স্পিকার? এই যে কাল রাত থেকে যে বৃষ্টি হলো, আমাদের উজানের পানির ঢলে নিম্নাঞ্চল ডুবে যাচ্ছে, সাথে সাথে রাতের অন্ধকারে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীকে অর্ডার দিলেন ওনাদের জন্য, সেই ভুক্তভোগী কৃষকদের জন্য সাহায্য পাঠাতে। আগে দেখিনি এত তাড়াতাড়ি, এত ঝটিকাপূর্ণ সময় নিয়ে মানুষের সাহায্যে এগিয়ে যেতে। সম্রাট বাবরের মতন উনি সকল মানুষের খোঁজ রাখেন, কখন কোন সময় কত তড়িৎ গতিতে মানুষের সহযোগিতা করা যায়। তারেক রহমান সেটা করেন। হ্যাঁ, এই দেশের জনগণকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার, যে এই দেশের জনগণ জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছেন। একটি নতুন ইতিহাস আমরা সংযোজিত করতে চাই ইতিহাসের সাথে। মাননীয় স্পিকার, এই পবিত্র সংসদের প্রসিডিংসে কিছু জিনিস আসা উচিত। মাননীয় স্পিকার, 16 তারিখে স্বাধীনতা পতাক অনুষ্ঠানে, এই মাসের এপ্রিলের উসমানী মিলনায়তনে আপনিও ছিলেন মাননীয় স্পিকার। কি ইতিহাস দেখলেন? স্বাধীনতার পতাক সেদিন কে পালেন মাননীয় স্পিকার? অনেকের সাথে কাকে দেয়া হলো? সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের পুরোধা, 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বাধীনতা পদক মরণোত্তর পুরস্কার দেওয়া হলো। মাননীয় স্পিকার, কে দিলেন সে পুরস্কার? স্বাধীনতার ঘোষক বেগম খালেদা জিয়ার সন্তান, গর্বিত সন্তান তারেক রহমানের হাত থেকে বেগম খালেদা জিয়ার জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার নিলেন। কে নিলেন মাননীয় স্পিকার? বেগম খালেদা জিয়ার সন্তানের হাত থেকে তারই নাতনি জায়মা রহমান দাদির জন্য পুরস্কার নিলেন। এ যে এক ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে, পূর্ববর্তী এবং পরবর্তী ইতিহাসে জিয়া পরিবারের যে অনবদ্য ইতিহাস সৃষ্টি হয়েছে। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়া রহমান। শুধু তাই না মাননীয় স্পিকার, আজকের এই বক্তব্যের শুরুতে অবনত মস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করি, মাগফিরাত কামনা করি আল্লাহর কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য, যিনি এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শুধু স্বাধীনতার ঘোষণা নয় মাননীয় স্পিকার, স্বাধীনতার ঘোষণা পরবর্তীতে যিনি 9টি মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে জেট ফোর্সের কমান্ডিং অফিসার হিসাবে, জেট ফোর্সের অধিনায়কত্ব করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিলেন মাননীয় স্পিকার। পরবর্তীতে ওখানে থেমে থাকেননি মাননীয় স্পিকার। ইয়েস, দিস ফ্যামিলি ক্যান ডু সামথিং স্পেশাল। কি করেছেন মাননীয় স্পিকার? 75-এর 7ই নভেম্বর জাতি যখন দিশাহারা হয়ে পড়েছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন ভেঙে গিয়েছিল, ক্যান্টনমেন্টের ভিতরে যখন সৈনিকদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, যখন জিয়া রহমানকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, মাননীয় স্পিকার, বাংলাদেশের সিপাহী জনতা সেদিন জিয়া রহমানকে কাঁধে করে বাংলাদেশের আবার ক্ষমতার ভার দিয়েছিলেন চালানোর জন্য। হ্যাঁ, উনি চালিয়েছিলেন, ভালোভাবে চালিয়েছিলেন, এবং দেশকে বহুদলীয় গণতন্ত্রের সৃষ্টি পুনরায় উনিই করেছিলেন। যেই চেতনা নিয়ে দেশকে স্বাধীন করেছিলাম, 25 মার্চের রাতে যেদিন স্লোগান দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে, বাংলার পুলিশ অস্ত্র ধরো, বাংলাদেশকে স্বাধীন করো, চেতনাটা ছিল সেদিন। 70-এর নির্বাচনের ফলাফল বাংলার জমিনে বাস্তবায়িত হয়নি বলে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রকে বাস্তবায়িত করার জন্য সেদিন যুদ্ধ করেছিলাম। আর সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিল স্বাধীনতার ঘোষক, বীর নায়ক, রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। মাননীয় স্পিকার, এটা ইতিহাস জিয়া পরিবারের। জিয়া রহমান চলে গেলেন, বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে 91 নির্বাচনে জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতায় আসলেন। মাননীয় স্পিকার, আবার আসলো আরেকটি ইতিহাস, ফেসিবাদের জন্ম হলো। সেই ফেসিবাদের বিরুদ্ধে 13-14টি বছর, প্রায় 1.5 যুগ, আজকের প্রধানমন্ত্রী
আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ মাননীয় স্পিকার প্রস্তুতি নিয়েছিল ফেসিবাদকে দূর করার জন্য। আজকে কষ্ট পাই মাননীয় স্পিকার, যখন কেউ কেউ ডান দিক থেকে আপনার সেই জুলাই মুভমেন্টকে নিজেদের ভিতরে নিয়ে যেতে চায়, তাদের জন্য বলি ভূগোল থেকে একটু লেখাপড়া করতে। মাননীয় মন্ত্রী, আপনার সময় খুব সংক্ষিপ্ত, তারপরে 4 মিনিট দেয়া হলো, দয়া করে 4 মিনিটের মধ্যে শেষ মাত্র করবেন। 4? ধন্যবাদ। জি, ওই যে আমার এক বোন বক্তৃতা দিয়ে বলো এলাকার জন্য আরো 3 মিনিট, ওইটাও থাকবে। মানে যাক, মাননীয় স্পিকার,